আপনিও যদি আমার মতন গোলাপ জামুন ভক্ত হন তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাও আবার বাড়িতে বানানো। দারুণ স্বাদের একটা গোলাপ জামুনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কতটা জুসি, একদম সফট গোলাপ জামুন তৈরি হবে আজকে। খোয়া ক্ষীর দিয়ে বানাবো। গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথমে 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তারপর এর ছানাটাকে কাটিয়ে নেব। আমি এখানে লেবু দিয়ে ছানাটা কাটালাম, আপনারা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটানো পাউডার দিয়েও কাটাতে পারেন। খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার ছানাটাকে একটা সাদা সুতের কাপড়ে ছেঁকে নেব। ছেঁকে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নেব। লেবু দিয়ে কাটিয়েছি, সেই জন্য একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম আরও একবার। সম্পূর্ণ জলটাকে এখানে চেপে চেপে যতটা সম্ভব বার করে দিচ্ছি। ফ্রেশ ছানা আমার এখানে রেডি। খুবই সফট হয়েছে ছানাটা, সাইডে রেখে দেব। এবার এখানে খোয়া ক্ষীর নিয়েছি, একদম ফ্রেশ ক্রিমি খোয়া ক্ষীর নিয়েছি, 330 গ্রামের আছে। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে খোয়া ক্ষীরের যে ঢিল ঢিল অংশগুলো আছে মেল্ট করে দেবো একদম। একটু ধরে ধরে করতে হবে যেন একদম দানা দানা অংশগুলো না থাকে, তাহলে গোলাপ জামুন বানানোর সময় ফেটে যাবে। এই কাজটা একটু ধৈর্য ধরে হাত দিয়ে যেভাবে করছি একটু দেখে বুঝতে পারছেন, প্রতিটা অংশ দানা দানা ভেঙে দিতে হবে, স্মুথ একটা ডো রেডি করতে হবে। পুরোপুরি ভেঙে নেবার পর ছানা দিয়ে দেবো। আর এখানে আমার 80 গ্রাম ছানা বার হয়েছে। পুরো ছানাটাই এখানে দিয়ে দেবো। ছানাটা মেশাচ্ছি তো পরে গিয়ে তার বুঝতে পারবে না। 330 গ্রাম খোয়া আছে, 80 গ্রাম ছানা আছে, এর জন্য এই মেজারমেন্টটা পুরো পারফেক্ট। এর ময়দা নেব টোটাল 150 গ্রাম। এবার একবারে দেব না, বারে বারে অল্প অল্প করে দিতে হবে, খোয়ার সঙ্গে মাখাতে হবে। একটু হাতটা ব্যথা হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। ভালো গোলাপ জামুন খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। বাজারের থেকেও বেশি টেস্টি হবে। বারে বারে দিয়ে ময়দাটা আমি একটা স্মুথ ডো রেডি করব। এখানে কতটা ঘষে ঘষে হাত দিয়ে মাখাচ্ছি, মাখিয়ে পুরো ডোটাকে চকচকে বানিয়ে ফেলতে হবে। মাখাতে মাখাতে একটু তেলও ছেড়ে দিয়েছে হালকা। বেশি তেল ছাড়বে এরকম না, বেশ হালকা হালকা একটা তেল ছাড়া ভাব থাকবে, সেই পর্যন্ত মাখা বন্ধ করে দেব। তিনশো 30 গ্রাম খোয়া আছে, 80 গ্রাম ছানা আর 150 গ্রাম ময়দা। আসলে খোয়াটা এক একজনের হয়তো এক এক রকম হতে পারে, তার জন্য ময়দার কোয়ান্টিটিটা তার ওপর ডিপেন্ড করছে খোয়াটা কেমন। আমার এখানে 150 গ্রাম ময়দা লাগলো। এর থেকে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এরকম মাখাতে মাখাতে অনেকটা টেনে আসছে। এই পর্যায়ে একটু জল দেব, যাতে ডোটা একটু স্মুথ হয়।
2 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি, এর থেকে বেশি জল লাগবে না। সেটা একবারে দেওয়া যাবে না। 1 চামচ প্রথমে দেওয়ার পর আরেকটু প্রয়োজন পড়লো, তারপরে আরও 1 চামচ ব্যবহার করলাম। পুরো ডোটা মাখামাখি রেডি হয়ে গেলে এই পর্যায়ে ছোটো চামচের 1 চামচ ভর্তি ভর্তি বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে আবারও ডোটার সঙ্গে খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে মাখিয়ে একটা স্মুথ ডো রেডি করে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখছি। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। আর এই সময়টুকু আমি গোলাপ জামুনের যে শিরাটা হয় সেটা রেডি করে নিই। 3 কাপ চিনির সঙ্গে 3 কাপ জল দিয়েছি। এখানে কোনো তার সৃষ্টি করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই হবে। 2টো এলাচ মিহি করে গুঁড়ো করে তারপর দিয়ে দেব। কেশর দিয়েছি, কালার আর স্মেলটা ভালো আসবে গোলাপ জামুনের। চাইলে এখানে গোলাপ জলও একটু অ্যাড করা যায় শিরাতে, সুন্দর একটা স্মেল আসবে। শিরাটা রেডি, আর শিরাটা পুরো গরম রাখতে হবে, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর গোলাপ জামুন ভাজার জন্য আমি ঘি, সাদা তেল দুটোই ব্যবহার করছি। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরমে বসিয়ে দিয়ে এখানে একটা গোলাপ জামুন রেডি করে আগে ভেজে দেখব পারফেক্ট হয়েছে কি না, তারপরেই বাকিগুলো করব। সঠিকভাবে ফুলছে কি না, ভেঙে যাচ্ছে কি না, এগুলো দেখে নিয়ে চেক করে তারপরে বাকি ডোগুলো বল তৈরি করব। তো এখানে সুন্দরভাবে গোলাপ জামুনটা ফুলে গেছে, আমার ডোটা পারফেক্ট আছে। বাকিগুলো ভেজে নেব। যেটা ভেজেছি শিরাতে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে কেমন বাবলস সৃষ্টি হলো, মানে বুঝতে হবে সুন্দর রেডি হয়েছে। আর সঙ্গে সঙ্গেই ওপরে ভেসে উঠবে শিরাতে ফেললেই। অল্প অল্প করে ভাজতে হবে, একসঙ্গে অনেকটা দেয়া যাবে না, ভেঙে যাবে না হলে। এবার চামচ দিয়ে যেন সমস্ত সাইডটা সুন্দর একটা কালার আসে, তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, নাহলে একদিকে বেশি কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। সেই জন্য বারে বারে চামচ দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত সাইডটা কালারটা সুন্দর আসে। সুন্দর একটা কালার চলে এসছে, তুলে নিয়ে শিরাতে দিয়ে দেব। আবারও একটা ভাজছি। আর এরকম একটু নাড়ালে কালারটাও সুন্দর আসবে আর ফুলবেও ভালো। খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায়। একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। লাইক করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। কিছুটা ভেজে শিরাতে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। আর গোলাপ জামুনগুলো যেন ডুবে থাকে এরকম পর্যন্ত শিরাটাকে রাখতে হবে। এটা খেলানো জায়গা, বেশি ডুবে থাকছে না, তার জন্য গরম থাকা অবস্থাতেই আমি একটা কাঁচের বাউলের মধ্যে তুলে নিচ্ছি। আর শিরাটা অবশ্যই গরম থাকতে হবে, এর থেকে বেশি আর এই শিরাতে দেয়া যাবে না, না হলে ভিতরে কিন্তু রসটা যাবে না। আর দেওয়ার সাথে সাথে কেমন বলগুলো ওপরে ভেসে উঠছে, সুন্দর স্পঞ্জি গোলাপ জামুন তৈরি হবে। আর ওইভাবেই আমি একটা প্লেটের মধ্যে জল দিয়ে তার উপরে গোলাপ জামুনের বাউলটা বসিয়ে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 4-5 ঘন্টা রাখতে পারেন, তাতে করে ভিতরে সম্পূর্ণ রসটা চলে যাবে। আর থালায় জলটা দিয়েছি তাতে করে পিঁপড়েটা লাগবে না এর জন্য। আর ফ্রিজে রাখা যাবে না, এটা বাইরেই রাখতে হবে। রেডি এখানে গোলাপ জামুন, সুন্দর একটা রসালো গোলাপ জামুন তৈরি। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব